একজন স্পেশাল আর্টিস্টের ইন্ট্রোডাকশন রয়েছে। কি করেন? ট্রলি চালাই। ট্রলি চালিয়ে এত বড় এনভায়রনমেন্টটা দেখুন, মানে এটা আছে কাকু, মাছ পড়ছে, মাছ পড়ছে। হাই ফ্রেন্ডস, তো আমরা আজকে নতুন একটা প্লটে কাজ করতে যাচ্ছি। আমি একটু বাইরের ভিডিওটা দেখাতে চাই। ক্যামেরা দেখাও। ওয়েদারটা দেখুন, দুর্দান্ত ওয়েদার। যদিও একটু আগে বৃষ্টি হয়েছিল। কাজটা আমাদের হচ্ছে কাঞ্চনগেড়িয়া, যেটা হচ্ছে ডেবরা থানার আন্ডারে, পশ্চিম মিদনাপুর। তো এখান থেকে যিনারা দেখছেন অবশ্যই জানাবেন। আজকে একটা স্পেশাল, আমাদের একজন স্পেশাল আর্টিস্টের ইন্ট্রোডাকশান রয়েছে। তবুও আমি বলে নিই, আজকে আমাদের পেছনে সুশোভন বাবু হয়েছে, আমি পরে ওনার সম্বন্ধে বলবো। তো সুশোভন বাবু কিছু বলুন আপনার। ওয়েদার তো একদম অসাধারণ লাগছে, তার কারণ বেশ বর্ষা ওয়েদার, আর তার সাথে সাথে একদম অন্যরকম, যেহেতু আমরা প্রকৃতির মধ্যে রয়েছি, চারিদিকে একদম ধান গাছ, আর সঙ্গে রয়েছে একদম কি বলবো আর, মানে একটা প্রকৃতির মধ্যে সত্যি বলতে গ্রামাঞ্চলে একটা জিনিস খুব ভালো দেখা যায়, ঢালাই রাস্তা, তার সঙ্গে দেখুন এই যে রাস্তার ধারে এই যে গরু বা বিভিন্ন রকম পশু পাখি আমরা দেখতে পাই, তো দেখলে একটা অন্যরকম অনুভূতি আসে। পিছন প্লটটা এই জায়গাটাতে পুরো কাজটা হবে, একটা কাজ হবে। ইভেন সিলিং, এই যে সিলিং দেখতে পাই, সিলিংগুলোতে কাজ হবে। আজকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই আমাদের আসতে হলো। এখানে বেশ পরিবেশটা দুর্দান্ত, বেশ বাইরে একদম সুন্দর পরিবেশ। আর্টিস্ট ইন্ট্রোডিউস করে নিই প্লিজ। তো আমাদের নতুন আর্টিস্ট আজকে আপনাদের সাথে পরিচয় করাই, তো মিস্টার সুশোভন বাবু। তো স্যার, আপনি কাজে এসেছেন, কেমন লাগছে আপনার? একদম অসাধারণ, খুব ভালো। এরপর কো ফাউন্ডার, ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে সুশোভন বাবু আমাদের সাথে আছেন। তো আমরা মেনটেন করি পুরোটাই। তো আমি মেসোবাবু কেমন আছেন বলুন? আপনাদের বাড়ি তো এটা কোন জায়গায়, একটু পরিচয় দিলে ভালো। কাঞ্চনগেড়িয়া। তো আপনার নাম? ননীগোপাল মণ্ডল। আচ্ছা, ননীবাবুর বাড়িতে আমরা কাজ করছি। তো আপনি এই যে কাজ করাতে চাইছেন, হঠাৎ করে ছবির প্ল্যান করেছেন, কেন হঠাৎ করে মনে এলো এই কাজ করানোর মানে বলি ভালো লাগবে বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মানে প্রফেশনাল কি করতেন, কি করেন? ট্রলি চালাই। ট্রলি চালিয়ে এত বড়? দু ছেলে এক জায়গায় পয়সাটা জমা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দু জায়গায়, সব জায়গায় এক জায়গায় যদি পড়ে, হ্যাঁ হ্যাঁ, খরচটা কম হবে। আচ্ছা, কিন্তু বা এখন তো একান্নবর্তী পরিবার পাওয়া তো খুব মুশকিল, কারণ সবাই তো এখন আলাদা আলাদা ব্যাপার। তার মধ্যেও আপনি এরকম ভাবে মেনটেন রেখেছেন, এটা খুব ভালো। কারো অসুবিধা রাখি। বাহ বাহ বাহ, এটা আমার গানও যায়। বাহ, হ্যাঁ, এটা আমি দেখলাম এসেই, মানে এখানে শিল্প সবসময়, মানে শিল্পীর সাথে যুক্ত আছেন উনি, এখানে দেখতেই পাচ্ছেন। অলরেডি এখানে রঙের কাজ হচ্ছে বলে একটু এলোমেলো, না হলে দেখতেই পাচ্ছেন তবলা, হারমোনিয়াম সবই রয়েছে। স্যার, গানের সাথে সুশোভনবাবু খুব কাজে ব্যস্ত নাকি? খুব মন দিয়ে কাজ করছেন স্যার। হ্যাঁ, তো আপনারা কেমন কাজ হচ্ছে? পরপর লাইনে থাকছে। ওই রুমটা একটু দেখিয়ে দিন। আচ্ছা, কোনটা কমপ্লিট হয়ে গেছে? ফার্স্ট ডে তো আমাদের অলরেডি এখানে স্ট্রাকচারগুলো হয়ে গেছে মেঘের। হ্যাঁ, অলরেডি সাদা পাখি এটার কালার হবে, অলরেডি এটা কালকে হবে, আমরা কালকে আবার দেখাবো। অলরেডি স্কেচ হয়ে গেছে গাছের ডালে। তো আপনারা সঙ্গে থাকুন, নেক্সট আপডেট পেতে থাকবেন। থ্যাংক ইউ রেনবো পেন্টিং এর পাশে থাকার জন্য। একদম, আপনারা দেখতে থাকুন। আজকে এখানেই, কালকে ভিডিও, নেক্সট ভিডিও পরে আসছে। থ্যাংক ইউ। তো রাস্তায় কাকু মাছ পড়ছে, মাছ পড়েনি তো? আচ্ছা, মানে মোটামুটি প্রত্যেক দিন আসা হয় নাকি? আচ্ছা, আমরা রাস্তায় কাজের পথে দেখুন একজন কাকু, উনি মাছ ধরছেন, সঙ্গে কি বলুন তো, এনভায়রনমেন্টটা দেখুন, মানে এটা এই রাস্তাটা নতুন হয়েছে, মানে আগে খুব কন্ডিশন খুবই খারাপ ছিল যখন আমরা আগে যাই, মানে এনভায়রনমেন্টটা একটা অন্যরকম অনুভূতির সাথে আমরা কিন্তু এগোচ্ছি। আর তো এই মুহূর্তে যে প্লেসটাতে আমি রয়েছি এটা হচ্ছে মিনি মার্কেট। তো এই যে এটা মিনি মার্কেট, এইদিকে চলে গেলে রাধামোহনপুর, আর এইদিকে চলে গেলে এটা হচ্ছে আমরা যাচ্ছি নয়া।